আমার খবর। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বোলপুরের কঙ্কালীতলা এলাকায়। অভিযোগ, দিনের আলোয় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের গোন্ডা বাহিনী তার উপর চড়াও হয় এবং নির্মমভাবে মারধর করে। আক্রমণে ষষ্ঠীচরণ দের নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন। বিজেপি সূত্রে অভিযোগ, আগামী 18 ডিসেম্বর লাভপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের জনসভাকে কেন্দ্র করে নিজের এলাকায় বিজেপির পতাকা বাঁধার অপরাধেই এই হামলা চালানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই আক্রমণ করা হয়েছে বলেই দাবি বিজেপির। আমরা সম্ভবত 26 তারিখে শুভেন্দু অধিকারী আসার কথা ছিল, যেটা লাভপুরে এসেছিলো। তো তখন আমরা আমাদের কঙ্কালী অঞ্চলে পতাকা বাঁধছিলাম। তখন আমাদের সর্বলেহনা অঞ্চল থেকে কিছু ব্যক্তি এসেছিল যারা পতাকা বাঁধছিল, তার মধ্যে আমরা ইনভলভ ছিলাম। তো তখন আমাদের কঙ্কালী অঞ্চল থেকে কিছু ব্যক্তি যায়, তাদের মুখ ঢাকা ছিল, আমরা বুঝতে পারিনি। তারা একটা বলে যে এখানে পতাকা বাঁধা যাবে না, বিজেপির পতাকা বাঁধা যাবে না, দিয়ে থ্রেট ফেট দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। তার মধ্যে আমাদের কাজকর্তা ছিল, মন্ডলের কাজকর্তা ছিল, তো তারা সরে যায়, পালিয়ে যায় ভয়ে। তো তারপরে শুভেন্দুদা আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের, উনি প্রকাশ্যে বলেন এই বিষয়টি। তারপর থেকে আমাদের প্রতি অনেকটাই চাপ আসে, যেমন আমার প্রতি এবং আমাদের বিধানচন্দ্র মাল, যিনি আমাদের মণ্ডল সভাপতি, এবং আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক অর্ণব চক্রবর্তী, এনার প্রতি খুব চাপ আসে। তো আজকে আমরা আমাদের গ্রামে ছিলাম। তো গ্রামের থাকার কারণেই বাড়ি ছিলাম, গ্রামে মানে বাড়ির ভেতরে ছিলাম না, গ্রামের বাড়ি যে থাকি ছিলাম। তখন কিছু ব্যক্তি আসে, মুখে মাস্ক এসে পড়েছিল, এসে খুব একটা মারধর করে। তার মধ্যে আমাদের নাকটা অনেকটাই মানে ঘুষি, সম্ভবত 13টা বাইক ছিল সম্ভবত, ঠিক আছে। তার মধ্যে 20 থেকে 22টা লোক ছিল, এসে দাঁড়ালো হঠাৎ করে, এসে অনেকটা মানে মারধর করে, নাকে আঘাত পড়ে। আমনহাটি হ্যাঁ, না রড ছিল না, ওটা শুধু হাতে মারধর করে। এবারে 13টা বাইক ছিল, সম্ভবত 20 থেকে 22 জন লোক ছিল, মারধর করছে। তো আমাদের এই নাকে খুব আঘাত পায়, তো নাকের খুব রক্ত বেরিয়েছিল নাকে, এবং আমার এই শোল্ডারে এইগুলো আঘাত পেয়েছে, মাথাতেও আঘাত পেয়েছে। তো ফ্র্যাকচার কোথাও হয়নি, নাকে থেকে রক্ত খুব বেরিয়েছে, নাকে থেকে জাস্ট রক্ত খুব বেরিয়েছে। তো এইটাই ঘটছে। না, তারা তো মুখে মাস্ক পরেছিল, ওরা সেই হনুমান টুপি যেন পরে থাকে, অনুব্রত মণ্ডল যে ডায়লগ, যে হনুমান টুপি পরেছে কে কখন মারধর করবে, তো সেই বিষয়ে ঘটেছিল। যে হনুমান টুপি পরেছিল, আমরা চিহ্নিত করতে পারি না কে কোন ব্যক্তি। তো তবুও আমাদের যতটা সম্ভাবনা সেটা আমরা একটা লিখিত হিসাবে আমরা দিলাম যে আমাদের পার্টির কার্যকর্তাদেরকে, যে এই ব্যক্তি সম্ভবত থাকতে পারে বা ছিল, আমাদের যেটা মনে হয়েছিল। তৃণমূলের কর্মীরা কাঁচের ঘরে ঢুকে ঢিল মারছে, ওরা ভাবছে আমরা এখানে হয়তো মারলাম, ওরা তো ভগবানের কেউ বর পায়নি। বিজেপি শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চায়, হিংসার রাজনীতি করতে চায় না। কিন্তু সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারে, মৌচাকে ঢিল মারলে মৌমাছি হুল ফোটায়। তারাও খেয়াল রাখবে, তাদের ওই জায়গায় টোটনকে মারা হলো বা ষষ্ঠীকে মারা হলো, সব জায়গায় ওরা মারতে পারবে? আর ওরা কোথাও যাবে না? ওরা বোলপুর ঢুকবে না? কি চাইছে ওরা? কি চাইছে যে এইরকম একটা মারপিট করে রাজনীতি করব? আমি খুব সাবধান করছি, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি, অবিলম্বে কালকের মধ্যে যদি গ্রেপ্তার না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি কি আন্দোলন করতে পারে সেটা প্রশাসন দেখবে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়।
বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।